কৃষ্ণ মহাপুরুষে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। সকালে উঠে পুষ্পচয়ন করে ভগবানের শৃঙ্গার করে নিয়েছি এবং ভগবানের আরতি করে নিয়েছি। মহাপ্রসাদে ডাল অন্ন সবজি ছাড়াও ভগবানের জন্য বানাবো রসবড়া। তাহলে চলুন দেখে নিই আজকে রসবড়ার প্রস্তুতি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম খেজুরের গুড়। তো অবশ্যই দেখে নিতে হবে যেন খাঁটি গুড় হয়। গুড়টা যদি খাঁটি হয় তাহলে রসবড়াটা খুব সুন্দর হয়। এখানে আমি 2 কাপ জলের মধ্যে 300 গ্রাম গুড় দিয়ে দিয়েছি 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবং 2 লিটারটা খুব ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নিয়েছি। গুড়ের শিরাটা হয়ে গেছে। এখন বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো আমি সাদা তেলে ভেজেছি এবং একটু হালকা গরম থাকতে বড়াটা রসের মধ্যে দিয়ে দেবো। বাড়িতে কিছু গোলাপের পাপড়ি রাখা ছিল, এখন সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করবো। খুব কম সময় বানানো রসবড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখাবো খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সাথে। প্রতিদিনই ইচ্ছে করে নতুন নতুন ভিডিও আপলোড করতে এবং নতুন কিছু বানাতে, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না। কাজের ফাঁকে কখনো যদি একটু সময় বের করতে পারি তাহলে কিছু না কিছু আমি বানিয়ে নিই আমার ভগবানের জন্য। ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, এখন প্রসাদ পেয়ে আমি বেরিয়ে যাব কাজে। এবং দুপুরবেলা বসে বসে ফাঁকাই ছিলাম, কোনো বিশেষ কাজ ছিল না আমার। লাডলির জন্য এই সোয়েটারটা আর টুপিটা বানিয়ে ফেললাম। যাই খুব একটা ভালো বানাতে আমি পারি না, কিন্তু বসে না থেকে কিছু যদি একটা বানাই ভালোই লাগে। আমার লাডলির উপর কৃপা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, হরে কৃষ্ণ।